ইকুইভ্যালেন্ট অফ টিএমএস। তো টিএমএস এর সাথে কিছু কিছু রোগের সম্পর্ক আছে, যেমন পেপটিক আলসার ডিজিজ, তারপরে হচ্ছে হেই ফিভার বা মাইগ্রেন, বা হচ্ছে আপনার অ্যাজমা, সোরিয়াসিস, এরকম অনেকগুলা রোগের সাথে কানেকশন আছে। তো এই রোগগুলা তখনই হয় যখন হচ্ছে যে টিএমএস এর সমস্যাটা যখন আমাদের ফিজিওলজিক্যাল দিকে ফোকাস করে। তো ফিজিওলজিক্যাল দিকে ফোকাস করলে আমাদের ব্যাক পেন, নেক পেন, শোল্ডার পেন হচ্ছে, পাশাপাশি হচ্ছে এই রোগগুলাও ডেভেলপ করতেছে। তো এই জিনিসগুলো ডেভেলপ করার আসলে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে আমাদের যখন কোনো একটা আবেগীয় ব্যাপার থাকে, সেই আবেগীয় ব্যাপারটা আমাদের ব্রেনের মধ্যে আমাদের শরীর রাখতে চায় না, বা আমাদের ব্রেন রাখতে চায় না। কারণ ব্রেনের যদি আমাদের আবেগীয় ব্যাপারটা রাখা হয়, তখন দেখা যাবে যে সেটার এত গুরুত্ব থাকে না, যেটা আর কি মানুষ অতটা খেয়াল করে না, মানুষ সেটাতে মনোযোগ কম দেয়। যেমন আপনার মধ্যে একটা কষ্ট আছে, এই কষ্টটা আপনি প্রকাশ করলে মানুষ এতটা গুরুত্ব দিবে না। কিন্তু আপনার মনে একটা কষ্ট আছে, এই জিনিসটা যখন আপনার শরীরে দেখা দেয়, তখনই দেখা যাচ্ছে যে মানুষ সেটাকে গুরুত্ব দেয়। লাইক হচ্ছে আপনার মনে একটা কষ্ট আছে, সেই কষ্টটা মনে না রেখে এটা আপনার শরীরে চলে আসলো কষ্টটা, তখন দেখা যাবে যে আপনি সেটা খুব সিরিয়াসলি নেন। তখন দেখা যাচ্ছে আপনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন। আপনার মনে করেন মনে একটা কষ্ট বা একটা চাপা কষ্ট আছে, এই কষ্টটা আপনি প্রকাশ করতে পারতেছেন না পরিবেশের কারণে, তখন দেখা যাচ্ছে যে পরিবেশ তো এই জিনিসটা নিচ্ছে না, তখন দেখা যাচ্ছে সেই কষ্টটা পেপটিক আলসার ডিজিজে রূপান্তর হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, তো পেইনের ব্যাপারটাই হচ্ছে যে পেইন হচ্ছে মনোযোগ নিতে চায়, মনোযোগ আকর্ষণ করতে চায়। তো মেন্টাল পেইনে যখন পাত্তা পাচ্ছে না, বা এনভায়রনমেন্ট এই জিনিসটাকে রিসিভ করতেছে না, বা মানুষ এটা নিয়ে গবেষণা কম করতেছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের শরীর শারীরিক পেইন ডেভেলপ করতেছে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। তো আমেরিকাতে একজন লেখক, সে তার নাম হচ্ছে যে রাসেল বেকার। তো তিনি আর কি গবেষণা করে যেটা পাইছে যে আমেরিকাতে পেপটিক আলসার ডিজিজের যখন প্রকোপ বেড়ে গেল, তখন আর কি ওইখানকার ডাক্তাররা মনে করলো যে পেপটিক আলসার ডিজিজ শুধু ওষুধ দিলেই হবে না, এটার পাশাপাশি মানসিক যে চিকিৎসা এটারও দরকার। তখন দেখা যাচ্ছে যে মানসিক প্রবলেমটার দিকেও তারা ফোকাস করে, তারা দেখা যাচ্ছে যে পেপটিক আলসারের সাথে আরো মানসিক কিছু ওষুধ দিয়ে দিল, বা স্ট্রেস রিলিফের কিছু ওষুধ দিয়ে দিল। তখন দেখা গেল যে পেপটিক আলসার ডিজিজটা অনেকাংশেই আমেরিকাতে কমে গেছে। তো যখনই, এবং আরেকটা গবেষণাতে দেখা গেল যে পেপটিক আলসার ডিজিজটা আমেরিকাতে কমে গেছে, কিন্তু পাশাপাশি ব্যাক পেইন, নেক পেইনটা অনেক বেশি বেড়ে গেছে। তো এই ঘটনাটা এই জন্যই ঘটছে যে আহ, যখন দেখা গেল যে এই পেপটিক আলসার ডিজিজটা নিয়ে মানসিক যে ব্যাপারটা বা টিএমএস এর যে ব্যাপারটা, এটাকে ফোকাস করা হচ্ছে বেশি, এবং এটাকে হচ্ছে মোটামুটি আহ, অনেকটাই নির্মূল করা যাচ্ছিল, তখনই দেখা গেল যে আমাদের পেইনের যে ধর্মটা, যে পেইন হলো মনোযোগ কাটতে যায় সবসময়, তো পেইন দেখা যাচ্ছে পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে সে পাত্তা পাচ্ছে না। তো তখন দেখা যাচ্ছে যে সেই পেইনটা দেখা যাচ্ছে যে আপনার ব্যাক পেইন বা নেক পেইনে রূপান্তর হচ্ছে। তো সুতরাং হচ্ছে পৃথিবীতেও ব্যাপারটা এরকম যে আহ, আমাদের হলো হচ্ছে মেন্টাল পেইনকে আমরা যতদিন পর্যন্ত গুরুত্ব না দিব, ততদিন পর্যন্ত আমাদের শারীরিক পেইন এবং বিশেষ করে ব্যাক পেইন, নেক পেইন এই জিনিসগুলো বাড়তে থাকবে। আর আমরা যদি মেন্টাল অংশটাকে গুরুত্ব দিতে পারি, তাহলে কিন্তু এই ব্যাক পেইন, নেক পেইনটাও কমে যাবে, এবং মেন্টাল পেইনটাকে যদি আমরা ম্যানেজ করা শিখে যাই, তাহলে ওভারঅল আমরা ভালো থাকবো। থ্যাংক ইউ।